দর্শক স্বাগত মানবজমিন লাইভে। এই মুহূর্তে এখন আছি যমুনার প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা সেখানে, এবং এখানে যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমরা সর্বশেষ যেটি জেনেছি জামাত ইসলামী এবং এনসিপি, তাদের নেতৃত্বে ব্যাপক উপস্থিতি ঘটানো হয়েছে, যেখান থেকে তারা জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না হলে মার্চ টু যমুনা করবে তারা। এটিকে ঘিরেই ইতিমধ্যে আমরা যেটি দেখছেন যে গত 2 দিন ধরে তাদের যেই অবস্থান, সেই অবস্থানটি ছিল, এবং 2 দিন ধরেই গতকাল এবং আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেই তাদের যেই ব্লকেট কর্মসূচি সেটি পালন করা হয়েছে। এবং আজকে সন্ধ্যার পর থেকে যেটি লক্ষ্য করেছি যে সন্ধ্যার পর থেকে যমুনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা মণ্ডলী যে বৈঠক, সেই বৈঠকটি হওয়ার কথা ছিল, এবং সেই বৈঠকটি কিন্তু রাত 8টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান রয়েছে। যে চলমান বৈঠকটি কিছুক্ষণ পর তারা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের সামনে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ রাজনৈতিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তুলে ধরবেন। এটিকে ঘিরে ইতিমধ্যে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে তারা বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন, তারা সকলেই ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, বাংলা মোটর পর্যন্ত অবস্থান করছে। এখান থেকে তারা যে বিষয়টি উল্লেখ করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে, তারা নতুন কর্মসূচি দেবেন, এমনটিও তারা বলছেন। আমি ইতিমধ্যে আপনাকে একটু দেখাই, যমুনার সামনের অংশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে এপিবিএন, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা তারা সতর্ক উপস্থিতি নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি এখানে যে যান চলাচল সেটি সীমিত করে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা যে কিছুক্ষণ আগে আজকে যে 8:30টায় প্রেস ব্রিফিংটি করার কথা ছিল, সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এটিকে ঘিরেই আমরা যেটি দেখছি যে নেতাকর্মীরা, যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা বিভিন্ন স্থানে থেকে এসে এখানকার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। এই সংহতিটির প্রেক্ষিতে আমরা যেটি বলছি বা দেখছি যে ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়েই তাদের যে অবস্থান সেটি রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্র জনতা তারা যমুনায় আসার চেষ্টা করে তাদেরকে বাধা প্রদান করা হয়, এবং তারা সেখান থেকে সরে গিয়ে বিভিন্নভাবে মিছিল আকারে তারা যাচ্ছেন। আমরা ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর ব্যাপক বড় একটি মিছিলও লক্ষ্য করেছি, যে মিছিলটি তারা ধরে রেখেছিলেন এবং তারা স্লোগানে মুখর করে রেখেছেন, এবং সেই স্লোগানগুলোতেও একটি বিষয় উল্লেখ করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই দাবিতে কিন্তু তাদের যে অবস্থান সেটি রয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেটি লক্ষ্য করেছি যে যমুনায় রুদ্রদ্বার বৈঠকই বলা যায়, কারণ আমরা দেখছি যে ব্যাপক উপস্থিতি নিয়ে তাদের যে বৈঠক সেটি চলমানই রয়েছে। একটি বিষয় বলে রাখি যে গত পরশুদিন থেকে মূলত এই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাটি আরও ব্যাপকভাবে জোরদার হয়, যেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বাংলাদেশ থেকে বিমানযোগে দেশ ছাড়ার পরেই মূলত আন্দোলনটি আরও বেগবান হয়, কেননা তিনি জুলাই আগস্ট আন্দোলনে কিশোরগঞ্জের একটি হত্যা মামলার তিনি আসামি ছিলেন। তারপরেও তিনি দেশের বাইরে চলে যান পরিবারের 2 জনকে সঙ্গে নিয়ে। এর পরবর্তীতে যেটি দেখছি যে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটি আরও আন্দোলনকারীরা বলতে থাকেন, এবং হাসনাত আবদুল্লাহ এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলে তিনি আহ্বান করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে তাদের আন্দোলন বেগবান হবে। তারা ওই দিনই যমুনার বাসভবনের প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে এসে অবস্থান নিয়ে তারা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এর পরবর্তীতে তারা একটি মঞ্চ সাজান রাজধানী মিন্টো রোডে, ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ঠিক 100 গজ দূরেই তার একটি অবস্থানে। এর পরবর্তীতে তারা আবার শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করে তারা শাহবাগে গতকালকে এবং আজকে 2 দিনই ব্যাপক উপস্থিতি ঘটিয়ে তারা তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা চালিয়ে যান। তবে আজকে তারা তাদের অনেকেই আলটিমেটাম দেন যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হলে তাদের আন্দোলন আরও বেগবান হবে, এমনটি তারা বলেছেন। এর পাশাপাশি যেটি দেখছি যে ইতিমধ্যেই কিন্তু তাদের যে উপস্থিতি সেটি সন্ধ্যা পরবর্তী সময়তে আরও বাড়তে শুরু করে। অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেন। বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠকও চলছে, তারা সেখান থেকে তাদের সিদ্ধান্ত জানাবেন, এমনটি আমরা জানতে পারছি। সব কিছু মিলিয়ে যেটি দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালিয়ে যাবেন, এমনটি বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। ইতিমধ্যেই
যেই যমুনার নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থাটি যদি বলি ব্যাপকভাবে কড়া নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এর পাশাপাশি যেটি দেখছি যে সড়কগুলোতে নিরাপত্তা রাখা হয়েছে। এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো একটি বিষয় উল্লেখ করছেন যে তাদের যে রাজনৈতিক বিষয় নয়, সেখান থেকে তারা বলছেন যে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে, রাজনৈতিক দলগুলো নির্বিশেষে তারা একমতে এসে এই আন্দোলনটি করছেন এবং এখান থেকে তারা আওয়ামী লীগকে সরাসরিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এমনটি কিন্তু তারা বারবার উল্লেখ করছেন। মূলত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি, কেননা তাদের যে বৈঠক, সেই বৈঠকটি উপদেষ্টা মণ্ডলীর বৈঠক, সেই উপদেষ্টা মণ্ডলীর বৈঠকই চলছে। কিছুক্ষণ পর তারা একটি ব্রিফিং করবেন, এমনটি আসলে আশ্বাস পাওয়া গেছে। এবং শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যে হত্যাগুলো, সেই হত্যাগুলোকে তারা প্রকাশ্যে আনছেন এবং এখানে বলছেন যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ ঘোষণা করা হবে না, সে প্রশ্নও কিন্তু রাখছেন। কেননা জুলাই আগস্ট আন্দোলনে যে হত্যা, তারা যেটি বলছেন যে জুলাই আগস্ট আন্দোলনে যে হত্যাগুলো হয়েছে, সেই প্রত্যেকটি হত্যার দায় আওয়ামী লীগকে নিতে হবে, কেননা আওয়ামী লীগের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এমনটি তারা বলেই কিন্তু বিশেষ করে তাছাড়াও অন্যান্য হত্যাকাণ্ডগুলো, বিশেষ 5ই মে পিলখানা হত্যা, জুলাই আগস্ট হত্যা এবং 3টি নির্বাচনের যে বিষয়গুলো, সেই প্রত্যেকটি নির্বাচনের ইস্যুগুলো তারা টেনে বলছেন যে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই প্রত্যেকটি ইস্যুকে ধরেই যে এই নিষিদ্ধ ঘোষণা, সেটির ব্রিফিং কিছুক্ষণ পর হবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল যমুনা থেকে সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।